কাদের জন্যে? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়। কোরআন হাদিস হচ্ছে তাদের জন্য, যে সঠিক পথে চলতে চায়। তার মানে স্পষ্ট প্রমাণ করে দিয়েছে আমাদের সন্তানেরা যে তারা সঠিক পথে চলতে চায় না। কারণ আল্লাহ বলেছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়, এই কোরআন হচ্ছে তাদের জন্য উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে আইডল করা হয়েছে, আদর্শ করা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই রাসূল নামের মূর্তিটাকে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন মূর্তি হিসেবে, বাস জাস্ট রাসূল। কিন্তু তাকে তো আল্লাহ দেখিয়ে দিয়ে বলেছেন এনি যা বলবে তা বলো, যা বলতে বলে তা মেনে চলো, যা করে তোমরা তা করার চেষ্টা করো। ইবাদতের দিক থেকে, মামলাতের দিক থেকে, আদান প্রদান সব ক্ষেত্রে তাকে অনুসরণ করো বলা হয়েছে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হলো। জানেন এই আয়াতের এতটুকু অংশ কেন আজকে পৃথিবীর মানুষ মানতে পারে না? কেন এদের সংখ্যা কম? কারণ আল্লাহ বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে ওই ব্যক্তি মানতে পারবে যেই ব্যক্তি এটা আশা করে, বিশ্বাস করে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। লিমান শাআ মিনকুম, যেটা বলা হয়েছে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তার ভয় করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং সে আল্লাহকে অধিক স্মরণ করতে চায়, তখন সে খুঁজবে আমাদের নবীর আদর্শ কি ছিল। কারণ আপনি যখনই বসলেন, আপনি খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাচ্ছেন। কেন? আপনি বলতেছেন বিসমিল্লাহ বলে খাওয়াটা সুন্নাহ। এখন আপনি তো বললেন সুন্নাহ, কিন্তু স্মরণ করলেন কাকে? আল্লাহকে। আল্লাহর নাম নিয়ে স্মরণ করলেন না। তাহলে আল্লাহ বলতেছেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায় সেই ব্যক্তি রাসূলের সুন্নাহ খুঁজবে। কারণ রাসূলের সুন্নতের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। এই ডান হাতে খাওয়া, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেন? বাম হাতে কে খায়? বাম হাতে শয়তান খায়। আপনি ডান পায়ে জুতা পরতেছেন, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হচ্ছেন, সব কিছু আল্লাহ কেন্দ্রিক। মানে যতগুলো সুন্নাহকে আপনি ফলো করবেন সব হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই আমল। এই জন্য আল্লাহ বলেছেন যে উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে প্রত্যাশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, যেই ব্যক্তি পরকালের ব্যাপারটাকে প্রাধান্য দেবে, আর যে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায়, তার জন্য হচ্ছে রাসূল উত্তম আদর্শ। কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে একটা মানুষ কেন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? মূলত হচ্ছে তার খাহেশ, তার শাহওয়াত। এই ধরনের কিছু মানুষ অবশ্যই বেশি হতো যদি দোকান না থাকতো, কিছু মানুষ অবশ্যই বেশি হতো, হতো না? তাহলে এই দায় ভারটা কি দোকানওয়ালাদের কাছে যায় না? এজন্য আমরা, তারাও তো আমাদের মুসলিম ভাই, মুসলিম ভাই না? আপনি কি জানেন পৃথিবীর এমন ইতিহাস নজির আছে যে ইসলামের জন্য তারা নিজেদের জীবন, অর্থ সম্পত্তি পর্যন্ত কুরবান দিয়ে রাসূল ইসলামের দরবারে এসে বসে থাকতো। আর যেখানে একটা আয়োজন হয়েছে, এটা তো একটা উরুষের মঞ্চ না, উরুষ এটা উরুষ তো না। তাহলে সেই ক্ষেত্রে যেখানে আপনাকে উপদেশ দেওয়া হবে, একটু আগে যে কোরআনের একটা তাফসীর করা হলো, এখন সালাত নিয়ে আলোচনা হতো, কিন্তু আপনি আজকের একটা দিন আপনি সেটাকেই ওই রিজিকের, মানে ইনকামের সোর্স বানিয়ে ফেললেন। এটা কি ইহুদিদের চরিত্র ছিল না? আপনি জানেন ঠিক যে বলছেন কিভাবে ইহুদিদের চরিত্র। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে বলেন যে শনিবার দিন মাছ ধরা নিষেধ। কেন বলেছিল? কারণ ওই শনিবার দিনই মাছগুলো কিনারে আসতো। আজকে যেহেতু তারা দেখেছে কাস্টমার বেশি, এজন্য আজকে দোকান খুলে দিয়ে বসে আছে, বুঝেন? অথচ আল্লাহকে এগুলো কি কাস্টমার হিসেবে এনেছিল এখানে? তো ঠিক মাছের মতোই উদাহরণ, যে মাছগুলো শনিবার দিন আসতো বিদায় তারা শনিবার দিন কি করলো? সেটাকে ঘিরে নিল। যখন আল্লাহ নিষেধ করলো তখন শনিবার দিন ধরলো না, ঘিরে নিল, রবিবার দিন গিয়ে ধরলো।
তো তারা তো আমাদের কাছে আশ্চর্য লাগে, শয়তান কিভাবে চালাকি করে দেখেন। মানুষগুলো সাধারণত দোকান পোশাকে, রাস্তাঘাটে, বাজারে সময় কাটায় বেশি। আজকে একটা আয়োজন করা হয়েছে 1.5, 2, 3 ঘন্টা, যাতে ওই যুবকগুলো ওই দোকান পোশাকে না গিয়ে আজকে এখানে বসবে। হয়তো তারা ইচ্ছা করেছিল। শয়তান কি করেছে, ওই দোকানটাকে তুলে এনে প্যান্ডেলের সামনে বসিয়ে দিয়েছে। বুঝেন, মানে এখন এই যুবকগুলো দোকানে যায় নাই, দোকানে চলে আসছে তাদের প্যান্ডেলে। তাহলে শয়তান এগুলো হচ্ছে কৌশল করে। শয়তান চায় না যে মানুষ হেদায়েতের পথে আসুক, এটা শয়তান কখনোই চায় না। আর আল্লাহ চায় যে মানুষগুলো হেদায়েতের পথে আসুক। আর হেদায়েতের পথে আসার সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তার শ্রবণ শক্তি, তার কান। আপনি কি জানেন মানুষের সর্বপ্রথম কোন ইন্দ্রিয়টা আল্লাহ সচল করেন? মায়ের পেটে চোখ, কান, নাক, মুখ, এগুলোর মধ্যে সর্বপ্রথম মানুষের এই কানটা সচল হয়। মায়ের পেটে বাচ্চা শুনতে পায় কিন্তু বলতে পারে না, দেখতেও পারে না, কিন্তু কানে শুনতে পায়। এই জন্য দেখবেন মাঝে মাঝে ওই যে বাবা বা মা ওই পেটের মধ্যে কিছু যেন বলে। আলেমরা বলতেছে বাচ্চা যখন পেটে থাকে তখন মার উচিত বেশি কোরআন পড়া, এটা বাচ্চার উপর প্রভাব পড়বে। গান বাজনা শুনতে নিষেধ করা হচ্ছে পেটের বাচ্চার সামনে, কারণ ভূমিষ্ঠ হওয়ার পর এটার প্রতিক্রিয়া তার উপরে পড়ে। কেন? কারণ ওই যে কান যে খোলা, সেজন্য। জন্মের পরে চোখ ফুটে নেই মাত্র, ধরেন বের হয়ে আসছে, তখনই, যদিও হাদিস অতটা স্ট্রং না, বাচ্চার কানে আজান দিচ্ছেন, তার মানে ওর কান সচল। কেন এটা করলেন আল্লাহ? কারণ আল্লাহ বলতে চাচ্ছেন যে এই শ্রবণ শক্তিটা হচ্ছে উপদেশ নেয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই জন্য আল্লাহ শুনতে বলেছেন। আল্লাহ বলেছেন যারা কথা শোনে এবং মানে, দুইটা কাজ, তাহলে তারা হচ্ছে সেই সমাজের জ্ঞানী আর তারা হচ্ছে সেই সমাজের হেদায়েত প্রাপ্ত লোক। দুইটা কাজ করলে দুইটা মর্যাদা। সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন, 17 এবং 18, ওয়াবাশশির ইবাদ, আল্লাহ বলেছেন ফাবাশশির ইবাদ, 17 নম্বর থেকে শুরু হয়েছে, যে আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তারা কারা? আল্লাযিনা ইয়াস্তামিউনাল কাউল। এটা প্রথম গুণ, যে তারা কথা শোনে। তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত কিনা না বিচক্ষণ জ্ঞানী কিনা এটা তো পরের সাবজেক্ট, আপনার প্রথম গুণটাই মিসিং। প্রথম গুণ কি? আপনি শুনতেই আসেন নাই। মানবেন তো দূরের কথা, আগে তো শুনতে হতো, তারপরে মানা না মানার ব্যাপার। আপনি শুনতেই আসেন নাই, তাহলে আপনি হেদায়েত পাবেন কিভাবে বলেন? মানে আপনি পবিত্র হইতেই চান না। এই জন্য আপনি জেনে নেন, আল্লাহ যে বলেছে যে ওয়ালায়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু, যে কে সত্যবাদী এটা আমি দেখে নেব। আল্লাহ দেখে নিতে চায়। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনি এটাকে প্রমাণ করেছেন, জ্ঞানের পরিচয় দিয়েছেন। এখন কথা যেগুলো এখান থেকে বলা হলো যদি মানতে পারেন, তাহলে আপনি হচ্ছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, এরাই হলো তারা যারা আল্লাহর হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেছেন এরাই হলো জ্ঞানী। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন।